একটা বয়সে এসে মাটনও খাবো, আবার অতিরিক্ত তেলও খাবো, তা তো হতে পারে না। তাই শুধু তেজপাতা, কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে মাংসটা আমি পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে সেদ্ধ করে দেবো। এই যে সেদ্ধ করার পর যে ওপরে তেলটা ভেসে আছে, ওটা দিয়ে আমি মাটনটা রান্না করব। গোটা গরম মশলা, পেঁয়াজ কোচানো, আলু আর ওপর থেকে তেল দিয়ে রসুনও দিয়ে দিয়েছি, আর সামান্য একটু ঘি, লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে একটা লঙ্কা বাটা, লাল লঙ্কার বাটা দিয়েছি, আর ওই জলটাও একটু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে বেশ কষানো হয়ে গেলেই সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে মেশাতে থাকবো। টমেটো আর আদা বাটা দিয়ে আমি আর কোনো মশলা দেব না, শুধু ঢেকে ঢেকে কম তাপে কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো নরম হয়ে একেবারে মাংসের সঙ্গে মিশে গেছে। এবারে ওই জলটাই, প্রেসারের জলটাই দিয়ে কিছু সময় সেদ্ধ করব। আলুটা ভালো নরম হয়ে এলে তৈরি আমার তেল ছাড়া মাংসর তেল দিয়েই মাংস রান্না। মানে স্বাস্থ্যকর তো হয়ই, আর বেশি মশলার একেবারেই প্রয়োজন হয় না, কিন্তু দুর্দান্ত স্বাদের গরম গরম ভাতে মাটনের ঝোল তেল ছাড়া।